রাজধানীর কাঁচাবাজারের খবরাখবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে ঢাকার এজিবি কলোনি কাঁচাবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, বর্তমানে বাজারে সরবরাহ কেমন দেখছেন এবং আজ যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, ক্রেতাদের ভিড় কেমন রয়েছে? সর্বশেষ কী তথ্য রয়েছে আপনার কাছে? আজকে সাপ্তাহিক ছুটির দিন এবং আমরা বেশ কিছুদিন আগে থেকে দেখতে পাচ্ছিলাম যে বৃষ্টির কারণে কিন্তু পণ্যের সরবরাহ স্বাভাবিকভাবে ব্যাঘাত ঘটছিল। তবে আজকে সকাল থেকে কিন্তু বেশ রৌদ্রোজ্জ্বল আবহাওয়া রয়েছে ঢাকার মধ্যে। কিন্তু রোদ যেমন বেড়েছে, একই সঙ্গে কিন্তু বাজারের যে পণ্যের দামের উত্তাপও বেড়ে গেছে। আমরা দেখেছি প্রায় অধিকাংশ পণ্যেরই কিন্তু দরদাম বেড়েছে। বিশেষ করে যেসব কাঁচা সবজি রয়েছে, পচনশীল সবজি রয়েছে, সেগুলোর দাম কিন্তু অনেকটা বেড়েছে। আমরা দেখেছি যে আজকে বাজারে কাঁচা মরিচ কেজি 200 টাকার উপরে বিক্রি হচ্ছে, যদিও সেটা গত সপ্তাহে অনেকটাই কম ছিল। পেঁয়াজের দাম আমরা দেখেছি প্রতি কেজিতে প্রায় 20 টাকা বেড়ে গেছে। 40 টাকায় গত সপ্তাহে বিক্রি হয়েছে, এ সপ্তাহে এসে আমরা দেখতে পাচ্ছি কিন্তু সেটা 60 টাকা হয়ে গেছে, 50 টাকার কোথাও কোথাও বিক্রি হচ্ছে। যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে বৃষ্টি কিংবা স্বাভাবিক সারা দেশে যে বন্যা হয়েছে তার প্রভাবে পণ্যের দরদাম কিছুটা বাড়বে, এটা স্বাভাবিক। তবে বাজারে সেই তুলনায় আরো অনেক বেশি বেড়ে গেছে, যার জন্য অনেক ক্রেতাই কিন্তু আমাদের কাছে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন আসলে 500 টাকা নিয়ে এসে বাজারে কিন্তু কোনো কিছুই তারা কিনতে পারছেন। অধিকাংশ পণ্যই কিন্তু আমরা দেখেছি 50 টাকা 60 টাকা এর উপরে বিক্রি হয়েছে। অর্থাৎ সবকিছু পণ্যেরই কিন্তু দরদাম কিছুটা বেড়েছে। আমরা একই সঙ্গে দেখেছি যে মুরগির দাম, বিশেষ করে ব্রয়লার মুরগির দামও বেড়েছে এবং যা সোনালী মুরগি রয়েছে সেখানেও দাম বৃদ্ধির তালিকায় কিন্তু সেগুলো রয়েছে। বিশেষ করে নিত্য পণ্যের যেসব সবজি রয়েছে, পটল, ঝিঙা কিংবা বেগুন রয়েছে, সেসব পণ্যের দামও প্রতি কেজিতে কিন্তু 10 থেকে 20 টাকা অধিকাংশ পণ্যের দামই বেড়েছে। বিশেষ করে যেসব পণ্য ঢাকার বাইরে থেকে আসে সেসব পণ্যের দাম তো বেড়েছে। সাপ্লাই চেইনের যেমন প্রভাব পড়েছে, একই সঙ্গে বন্যার প্রভাবে এবং অতিবৃষ্টির জন্য কিন্তু ফসলি জমিতেও এসব পণ্য অনেকটা নষ্ট হয়েছে, তার প্রভাব কিন্তু কাঁচা বাজারে রয়েছে। বিশেষ করে যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন আসলে সরবরাহ ব্যবস্থায় কিছুটা বিঘ্ন ঘটায় এবং একই সঙ্গে যেহেতু পণ্য কাঁচা পণ্য, অধিকাংশ ফসলি জমি তলিয়ে গেছে, এর প্রভাবে সবকিছু পণ্যের দাম বেড়েছে এবং সেই সাপ্লাই চেইন যেহেতু ঠিকমতো পণ্য আসতে পারছে না, তার প্রভাব কিন্তু পড়েছে। যেহেতু আজকের আবহাওয়া অনেকটা ভালো হয়েছে, অর্থাৎ রৌদ্রোজ্জ্বল আবহাওয়া রয়েছে, আগামী 1-2 দিনের মধ্যে। ইমতিয়াজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য।